অনেকে বলেন যে নির্বাচন আসলে পরে রাজনৈতিক নেতারা বিশেষ ভোটের ডায়েট, এটা কি আপনার ভোটের ডায়েট? না, এটা আমার রেগুলার। সারা বছর টোস্ট, একটুখানি কলা, ফ্রুটস, কখনো দিন অমলেট। সারা বছর একই রুটিন? কখনো কখনো বাড়িতে একটু লুচি তরকারি করে দিল, এই আমার খাওয়া। খুব সাদামাটা একটা ব্রেকফাস্ট, একটু চা খাবেন, তারপরেই বেরিয়ে পড়বেন শ্রীরামপুর কেন্দ্রে প্রচারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বাংলার লোক তো গ্রাম বাংলার লোক। মা ভবতারিণীর মূর্তির সামনে বসে অঝরে কাঁদতে পারেন তিনি, আবার তিনি আগুন ঝরানো ভাষায় আক্রমণ করতে পারেন বিরোধী পক্ষকে, রেয়াত করেন না নিজের দলের নেতাকর্মীদেরও। 2024-এর ভোট ভালো ভালো, মোদিকে উৎখাতের ডাক দিয়েছেন আপনারা, শ্রীরামপুর কি বলছে? এবারে আবার বাউন্ডারি মারবো, গতবারে হ্যাট্রিক ছিল, এবার বাউন্ডারি। এখন আমার যেটা মনে হয়েছে, আমার রাজনৈতিক বিশ্লেষণ এটা, যে মানুষ নরেন্দ্র মোদীর প্রতি তাদের যে একটা মোহ দৃষ্টিভঙ্গি ছিল, নরেন্দ্র মোদী অনেক কিছু করবে, সে মোহ দৃষ্টিভঙ্গি ভেঙে গেছে। ডানকুনি পুরসভার 1 নম্বর ওয়ার্ডে এই মুহূর্তে প্রচার করছেন তিনি, মিশে যাচ্ছেন সাধারণ মানুষের সঙ্গে। প্রথমে হেঁটে এবং তারপরে এই মুহূর্তে ক্যাম্পেইন ভ্যানে উঠে পড়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। গোটা লোকসভা আপনি এভাবে জনসংযোগ করবেন? মানে অন্তত চেষ্টা করুন। সবগুলোতেই করেছি, এবারেও করব। যেখানে মানুষ আছে হাঁটবো, মাঠ আছে, লোক আছে, হাঁটবো। আবার যেখানে নেই সেখানে একটুখানি জিপে যাব। এই মুহূর্তে পার ডানকুনি চৌমাথায় এসে আবারও পায়ে পা মেলাতে শুরু করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের প্রার্থীর কাছে এই নিবিড় জনসংযোগ অত্যন্ত বড় হাতিয়ার। ডাবের জলটা খাচ্ছিলেন, আমার সেই গাঁয়ের ছেলেকে আমি খুঁজে পাচ্ছি। এখন যারা প্রচারে বেরোয় তারা ডাবের জল বা এরকম টাইপের কিছু না কিছু খেতেই হয়, তো এত গরম পড়বে, এমনি প্লেন জলের চেয়ে ডাবের জলটা বেটার। এখানে তৃণমূল কংগ্রেসের কর্মীরা এক থালা মিষ্টি নিয়ে এসছেন, মিষ্টি বিলি করছেন। তো মিষ্টি তো ক্যান্ডিডেট জেতার পর বিলি হয়, আপনারা আগেই বিলি করছেন? ক্যান্ডিডেট জিতলে পরে মিষ্টি বিলি হয়, ক্যান্ডিডেট প্রচারে এসছে মিষ্টি বিলি হচ্ছে, এটা কি একটু ওভার কনফিডেন্স হয়ে যাচ্ছে? এটা ওরা নিজেদের মতো করে করছে, কনফিডেন্স তো নিঃসন্দেহে আছে। সকালবেলার প্রচার এই মুহূর্তে শেষ, উত্তরপাড়ায় ফিরে যাচ্ছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সেখানে খানিকটা বিশ্রাম, তারপর আবার বিকেল থেকে আছে 3:30 পৌনে 4টে থেকে। ডাল ভাত তরকারি মাছের ঝোলের সাধারণ খাবার দাবার এই নিয়েই মধ্যাহ্নভোজ সকালবেলা শেষ করেছেন। সকালবেলার প্রচার পর্ব, এখন মধ্যাহ্নভোজের পর একটু বিরতি, তারপরেই আমরা বেরিয়ে পড়ব ডানকুনির আরও বিভিন্ন জায়গায়। শ্রীরামপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হওয়ার পর গোটা লোকসভা কেন্দ্র চষে বেড়াচ্ছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই লোকসভা কেন্দ্র তার বহুদিনের চেনা, কিন্তু এই লোকসভা কেন্দ্রে 2009 সালের পরবর্তী সময়ে বিজেপির উত্থান হয়েছে। এবার 2024-এ এই বিজেপির উত্থান কি ঠেকানো যাবে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে? বিশেষত বামেদের যুব প্রার্থী কি বামেদের ভোট নিজেদের ঘরে রাখতে পারবেন? এই নানা প্রশ্ন কিন্তু বাংলা এবং শ্রীরামপুর লোকসভা কেন্দ্রকে ঘিরে রয়েছে। তবে এই মুহূর্তে পায়ে পায়ে হেঁটে আর নিবিড় জনসংযোগের ওপর নির্ভর করে
ভর করে চষে বেড়াচ্ছেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।